চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो। आज जाने की जिद ना करो, हाय मर जाए हम तो लुट जाए। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নাম বিদুষী প্রভাতী মুখোপাধ্যায়। এই বছর তার নাম সঙ্গীতের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। দীর্ঘ কয়েক দশকের সাধনা, নিষ্ঠা এবং গুরু শিষ্য পরম্পরার আদর্শকে ধারণ করে তিনি সমৃদ্ধ করেছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ভাণ্ডার। গলি দিয়ে চলে যা, লুটিয়ে রূপলি শাড়ি, জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, গলি দিয়ে চলে যা, গলি দিয়ে চলে যা, লুটিয়ে রূপলি শাড়ি, জোছনা করেছে আড়ি, জোছনা করেছে, জোছনা করেছে, জোছনা করেছে আসলে আমরা 12 জন ভাই বোন, হ্যাঁ, তো নিজের একদম পুরো। তো আমরা 4 জন, আমরা রজনীগুপ্তরও আমার স্ট্রিটে, ওইখানে আমাদের জন্ম হয়েছে 4 ভাই বোনের। তার মধ্যে আমার বড়জি ভীষণ ভালো গান গাইতো, গলাটা খুব সুন্দর, এবং বড়দি গান গাইতো, আমি বড়দিকে খুব বিরক্ত করতাম। দিদি গাইছে, দিদি প্রথমে সতীনাথদার কাছে শিখছিল, তারপরে হঠাৎ একটুখানি ঝামেলা হলো, ঝামেলা হতে তখন দিদি ওখান থেকে চলে এলো। আমি জামাইবাবু ওকে নিয়ে এসে ডাইরেক্ট সন্ধ্যা মুখার্জির কাছে দিয়ে দিল, সন্ধ্যাজির কাছে। হ্যাঁ, তো সন্ধ্যাজি তখন এবার শেখাচ্ছে দিদিকে, আর আমি গিয়ে গিয়ে বিরক্ত করছি, আমি গাইবো, আমাকে এই হারমোনিয়াম ইয়ে করে দিচ্ছে করে, এইসব করতে করতে তখন সন্ধ্যাজি বললো, দাঁড়া, ও গান গাইতে পারবে, গাইবে, তো ওকে এমন একজনের কাছে দেবো, সেখান থেকে ও দেখবি গানে কোথায় কি হয়। তখন দিদি বললো যে ঠিক আছে, বলো কী করে যাবো। কালই যাবো তোকে নিয়ে, ওকে নিয়ে মীরা বন্দ্যোপাধ্যায়, বিরাজি তারপরে বলল যে এরকম তুই আমার প্রজাপতি,
তো আমি তো তখন ছোট, সব মানে পানে বুঝি নাকি, প্রজাপতি মানেটা কি, কেন বলছি ওসব বুঝতেই পারছি না। তো যাই হোক, তারপরে 14 দিন বাদে আমি নাড়া বাঁধলাম মিরাজির কাছে। जरा धीरे से बोलो कोई सुन लेगा, जरा धीरे सुन धीरे जरा आ। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তাঁর গভীর অনুরাগ। পিতা শ্রী বাদলচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী শোভা রানী মুখোপাধ্যায়ের স্নেহ ও উৎসাহে শুরু হয় তাঁর সঙ্গীত যাত্রা। তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁয়ের শিষ্যত্ব গ্রহণ। গণ্ডাবন্ধনের মাধ্যমে গুরু শিষ্যের এই পবিত্র সম্পর্কের সূত্রপাত আজও ভারতীয় সঙ্গীত ঐতিহ্যের এক স্মরণীয় মুহূর্ত। তো মিরাজির কাছে শিখতে শিখতে আমি হঠাৎ, মিরাজি খাঁ সাহেবের ছাত্রী, হ্যাঁ, তো মিরাজি একদিন যাচ্ছে খাঁ সাহেবের কাছে, তো আমি লুকিয়ে লুকিয়ে, মিরাজি গাড়ি করে, যে গাড়িতে যাবে, খাঁ সাহেব পাকশা কাছে থাকতেন, যে গাড়িতে যাবে সেই গাড়িটা তোমার ঠিক ড্রাইভার সাহেব যেখানে বসছেন তার পেছনটা গিয়ে আমি লুকিয়ে ঢুকে বসে থাকতাম, নইলে তো নিয়ে যাবে না তো আমাকে। তো সেই জন্য ঢুকে গিয়ে করে, তারপরে মিরাজ একদিন দেখেছে, দেখে বলে, হেই কিরে তুই এখানে কেন? আমি কিছু বলিনি, আমি যাবই, তুমি আমায় না নিয়ে গেলে আমি দরজা খুলে পড়ে যাব, এরকম এত দুষ্টু বদমাইশি বুদ্ধি ছিল, বুঝেছ। তো যাই হোক, তারপরে মিরাজি নিয়ে গেল খাঁ সাহেবের কাছে। খাঁ সাহেবের কাছে তখন খাঁ সাহেবের ধরো বললেন যে নাড়া বাঁধার সিস্টেম, হ্যাঁ, সেই নাড়া বাঁধা 100 জন লোক ছিল। ওস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেব, ওনার কাছে আমি শিখেছি। তখন যখন গেছি তালিম নিতে, গান্ডা বাঁধার ব্যাপার একটা ছিল, সেইখানেই সব টপ টু বটম এসছিলেন। সেই শরদের আমাদের রাধিকা মৈত্র, তারপরে তোমার সন্ধ্যাদির 2 ভাই, তারপরে রবিশঙ্করজি, রায়চাঁদ বড়াল ছিলেন, হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতেন। খাঁ সাহেব আমাকে লাস্টে ছোটি ছিপ চিড়িয়া বলতো, মানে আমার বয়সে কেউ যায়নি খাঁ সাহেবের কাছে কোনো দিনও, আমি একমাত্র প্রথম আমি ওনার কাছে যাই, গিয়ে ওই তালিম নিয়ে আর থাকি আর কি করেছি। তো তাই আমাকে ছোটি চিড়িয়া বলতেন। এতগুলো ভাই বোন তো, আমরা ডান্স ড্রামা হলেতে প্রোগ্রাম সব করতাম, হ্যাঁ, গানের প্রোগ্রাম করতাম, বছরে 3-4টে। আমাদের একটা সিন ছিল, খাঁ সাহেব তালিম দেবে বা ইয়ে করবে, तो खां साहब के बोला, पिताजी आपको जाने पड़ेगा, हम लोग पिक्चर कर रहे हैं, स्टेज में प्रोग्राम कर रहे हैं, डांस ड्रामा, तो आप ही का गाना मैं ही गाना गाऊंगी और डांस करूंगी। हाँ ये बात, चल जाएंगे। कब है? अली बाबा, हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी, हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। সর্বভারতীয় বেতারের সঙ্গীত প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্বের জন্য কিশোরী বয়সে তিনি ভারতের রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের হাত থেকে সম্মাননা লাভ করেন। ছোটোবেলার থেকে আমি গান মানে ভীষণভাবে হই আর কি, গান গাইতে ভালোবাসি, দৌড়ঝাঁপ করে। আমি কোনোদিন সেকেন্ড হইনি কোথাও, কোনো দিনও না। এই পুরো প্রোগ্রাম করতে যেতাম, এইখানে সাজানো কম্পিটিশানে এই টেবিলের উপর প্রাইজ সাজানো থাকতো, আর সেই ওটা আমি যখন ঢুকতাম, ঢুকে আর চোখে বলতাম এগুলো সব আমি নেব। আমি 7টা সাবজেক্টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্তা, 3টে ক্যাটেগরি, ক্লাসিক্যাল, লাইট ক্লাসিক্যাল অ্যান্ড লাইট মিউজিক। তো ক্লাসিক্যালের মধ্যে পড়ছে ধ্রুপদ দামার খেয়াল, আর লাইট ক্লাসিক্যালে পড়ছে ঠুমরি, দাদরা অ্যান্ড রাগ প্রধান বাংলা গান। আর লাইট মিউজিক মানে সুগম সঙ্গীত। সুগম সঙ্গীতে তোমার হচ্ছে গজল, গীত, ভজন, সব কটাতে আমি ফার্স্ট। चश्मे पूरब उस पे भी जिगर
जलता है, क्या तमाशा है कि बरसात में घर जलता है। आ, आ, क्या करूं सजनी, आए न बालम, क्या करूं सजनी, आए न बालम, आए न बालम, आए न बालम। तड़पत बीत मोरे, तड़पत 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 बीत मोरे, उन बिन रत आए न बालम, क्या करूं सजनी, आए न आए न आए न ক্লাসিক্যালটা খাঁ সাহেবের কাছে, মিরাজির কাছে, পিওর ক্লাসিক্যাল যেটা। তো পিওর ক্লাসিক্যালে আছে ঠুমরি, ইয়ে মেন হলো বন্দিশ, রাগ, রাগ সমস্ত। ধ্রুপদমারও একদম একসঙ্গে ওই ক্যাটেগরিতে। আর এরপরে ঠুমরি দাদরা হালকা লাইট গানের ওপর আমাদের ছিলেন জ্ঞান মামা। জ্ঞান মামা বলতাম আমি, জ্ঞান প্রকাশ ঘোষ। ওনার কাছে ঠুমরি দাদরা এত শিখেছি, এত রাগ প্রধান গান পেয়েছি ওনার কাছে। আর সত্যি কথাই এই জিনিসগুলো মানে ভাবা যায় না। তারপরে ওখান থেকেই আবার গেছি রবি গুহ মজুমদার, ওনার কাছে লাইট মিউজিক, এই যোচনা করেছে আড়ি টাড়ি, এইটা আমি প্রথম মামার কাছে শিখে, এই রবি গুহ মজুমদার মামার কাছে শিখে আমি রেডিওতে ফার্স্ট গাই। ওখানে আমি পরবর্তীকালে কম্পিটিশানে নাম দিয়ে ফার্স্ট হয়েছি বাংলা গানের ইয়েতে, হ্যাঁ, সাবজেক্টের মধ্যে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি ওটার। ওইটা আম্মিজি মতলব বেগম আক্তার পরে এসেছিলেন, রেকর্ড করেছেন, হ্যাঁ। তো সেই জন্য প্রথম গান কিন্তু এটা আমিই গেয়েছিলাম। পরবর্তীকালে সুরমণি, প্রভাকর, প্রয়াগের মতো অসংখ্য সম্মান তাঁর ঝুলিতে ঢুকেছে। যুগল কিশোর বিড়লার মতো ব্যক্তিত্ব তাঁর গান শুনে আপ্লুত হয়ে তাকে পুরস্কৃত করেছিলেন। প্রভাতী মুখোপাধ্যায়ের বাড়ি ছিল সঙ্গীতপ্রেমীদের এক মিলন ক্ষেত্র। নিয়মিত বসত উচ্চাঙ্গ সঙ্গীতের জলসা। সেখানে উপস্থিত থাকতেন ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ, তাঁর পরিবারের সদস্যরা শ্রী রবি গুহ মজুমদার, মীরা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে ওস্তাদ মুনাওয়ার আলী খাঁ সহ সে সময়ের বহু প্রথিতযশা শিল্পী। সঙ্গীতের একনিষ্ঠ সাধনা আর সুরের প্রতি অগাধ ভালোবাসা, এই দুয়ের মেলবন্ধনে তৈরি হয়েছে এক কিংবদন্তি জীবন। रोना